আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন পুকুর তালা দিয়ে হেঁটে যেতেছি কিছু কচুর শাক আনার জন্য। এই যে দেখুন মৌলবী কচু, অনেকে বলে দুধ কচু, অনেকে বলে মৌলবী কচু। এগুলোর পাতা ভর্তা খেতে ভালো লাগে, এমনি খেতে ভালো লাগে। এগুলো তুলতে আসছি। দেখুন আমার ভাবিও আসছে তুলতে। কত সুন্দর পুকুর চালা। এগুলো গাছ, চতুর্পাশে আম গাছ। আবার এই যে দেখুন, অনেকে চেনেন কিনা জানেন, এই যে ঢেঁকির শাক বলে। অনেক সুন্দর, চারপাশটা অনেক সুন্দর। আর কার এরকম গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবেন। গ্রামের পরিবেশটা কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে দেখুন ভাবি কত সুন্দর করে কচুগুলা তুলতেছে। এই যে দেখুন কলা গাছ, কলা গাছের থোড় এর আগে পারছি, আপনাদেরকে দেখাইছি। আবারও কলার থোড় রান্না করে এই রেসিপিটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে দেখুন পুকুরের যে ভিউটা কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে গ্রাম, আর গ্রাম ভালো লাগে বলেই আমার বর এই গ্রামে আনছে। আর বিশেষ করে ঘাট করা পুকুরটা তো মনে করেন যে আমার অনেক ভালো লাগে। আমি অনেকটা সময় এই ঘাটে কাটাই। আপনাদের কার কার মানে এরকম পুকুর ঘাট ভালো লাগে, এখানে সময় কাটাতে ভালো লাগে অবশ্যই জানাবেন। কি সুন্দর কইরা কলা গাছের ফাতরা দিয়া কচুগুলো বানতেছে। আর এই পাশটায় দেখুন সবাই একে একে এসে গোসল করতেছে। আর ওই যে আমার বাসা, অনবরত এই পুকুরের ঠান্ডা হাওয়া এই জানালাতে যায়, অনেক ভালো লাগে। এই দেখুন ভাবির সাথে আসছিলাম শাক আনতে। আমি তো শুধু খালি ভিডিও করলাম, আপনাদেরকে গ্রামের পরিবেশটা দেখালাম। আর এই দেখতে দেখুন ভাবি কত সুন্দর করে কচু কেটে কলা গাছের এই পাতরা দিয়ে, দেখুন এই যে এগুলো দিয়ে অনেক সুন্দর করে বেঁধে আটি বানছে। দেখুন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পুকুর চালার চারপাশ দিয়ে এরকম আম গাছ আর কলা গাছ, এরকম শাক, এরকম অনেকে দুধ শাক বলে, অনেকে মৌলবী কচু বলে, যে যেটাই বলুক, এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। যারা খায় তারা জানে। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।